পাশ দিয়ে আমার প্রতিবেশী হিন্দু দাদা কাকার ধর্মের হরে নামের গাড়ি যদি মসজিদের পাশ দিয়ে যায়, ওতে মসজিদের কোনো ক্ষতি হবে না, মহাভারত অশুদ্ধ হবে না, মসজিদের পবিত্রতা নষ্ট হবে না। কিন্তু দুঃখ, আফসোস, ব্যথার বেদনা তখনই লাগে যখন দেখি আমার ঘরের যুবক তরুণ ছেলেটা ড্যাং ড্যাং করে মসজিদের পাশ দিয়ে হেডফোন কানে দিয়ে গান বাজনা ডান্স হাঙ্গামা শুনতে শুনতে চলে যায়। মুয়াজ্জিনের আযান হয়, মসজিদের নামাজের কাতারে তারে খুঁজে পাওয়া যায় না। ঠিক না ভুল? আপনি বলুন, আমার ঘরের যুবক ছেলেটা মাদ্রাসার পাশ দিয়ে চলে যায়, মসজিদের পাশ দিয়ে চলে যায়, মোবাইলের স্ক্রিনে নোংরা হারাম জিনিস দেখতে দেখতে চলে যায়। যা দেখলে ইবলিস শয়তান বোধহয় বমি করে ফেলবে, খোদার গজবের ভয়ে পালিয়ে যাবে, এমন নোংরা হারাম জিনিস আজকের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমো, মেসেঞ্জার, ইউটিউবে এসে আমার ছেলেগুলো, আমার ঘরে সোনামানিক সোনার চাঁদ সন্তান, ভাবি প্রজন্ম যারা, পরবর্তী জেনারেশন যারা, আগামী দিনের ভবিষ্যৎ যারা, জাতির কান্ডারি যারা হবে, সেই যুবক আজকে তাদের পদস্খলন ঘটেছে। আজকে তারা জীবন যৌবনটা নষ্ট করে দিচ্ছে এই মোবাইলের কাছে। ঠিক না ভুল? আর বড় বড় মাওলানা মুফতি, ফেসবুকে বিরাট বড় হুজুর, ইউটিউবে বড় মাওলানা, আর বাংলাদেশের দিকে যদি তাকানো তো আর মাথা খারাপ। আল্লাহু আকবার, ফতোয়া কত দেখবে, জিকির করতে করতে সে বাঁশের উপর উঠে লাফ মারতেছে, হুজুরির ঘাড়ে দিয়ে লং জাম্প হাই জাম্প মেরে পড়িয়েছে, হুজুরির একদম পেরিয়ে ফেরিয়ে এসেছে। এই আসে না নেই কি খেলা হচ্ছে, অন্যরা তো হাসবে, ধর্মের নামে কি ভণ্ডা ভণ্ডা। হ্যাঁ, ছি 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 ছি, মারামারি, কাটাকাটি, হাঙ্গামা, সব স্টেজে মঞ্চে ন্যাং মারামারি এই সব চলছে। ওই সব দেখে আর কোন হুজুর কি বলেছে, বড় লম্বা জামা, বিরাট কায়দা, ঝাপানে দাড়ি, মাথায় পাগড়ি, এত খন্ডে, এত পৃষ্ঠায়, ডান দিকে না বাঁ দিকে, এত নম্বর লাইনে, ওই সব বলে বিচার, ওই সব শুনছে। ইমান, আমল, আকীদা আজ আমার ঘরের ছেলেরা নষ্ট করে ফেলছে, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে, গোমরা হয়ে যাচ্ছে, বিভ্রান্ত হয়ে যাচ্ছে। কাঠপাড়ার ঐতিহ্যবাহী মাদ্রাসা রয়েছে যেখানে কয়েকটা বছর ধরে একটানা পড়াশোনা করে, একটানা সাধনা করে, আল্লাহু আকবার, কত কষ্ট, কত মেহনত করে এই ছাত্রগুলো আজকে খাতমে বুখারী যাদেরকে নিয়ে হলো, একটু খোঁজ নিয়ে দেখবে কত কষ্ট, কত মেহনত তারা করেছে দ্বীনের জন্য, ইসলামের জন্য, আমার নবীর হাদিস অধ্যয়নের জন্য। তাদের না খেয়ে থাকা, রাত্রি জাগরণ করা, ওস্তাদের ধমকানি বকুনি, ওস্তাদের প্রহার মারধর খেয়ে, কত কষ্ট করে ঘর বাড়ি ছেড়ে, মা বাবার স্নেহের পরশ উপেক্ষা করে এই মাদ্রাসাতে এসে পড়ে থেকে গরিবের অসহায়ের বাচ্চাগুলো, সোনামানিক সোনার চাঁদ আমাদের সন্তানগুলো আজকে তারা জাতির গর্ব, এখান থেকে রত্ন সম সন্তান আজকে চরিত্র গঠন করে আগামী দিনের কান্ডারি হয়ে তারা সামনে এগিয়ে যাবে, জাতির জন্য, সমাজের জন্য তারা বড় গর্বের কারণ হবে। আর তাদের মা বাবা এমন উত্তম সন্তান, এমন গর্বিত সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার কারণে লিখে রাখুন, লিখে রাখুন, লিখে রাখুন, বেকার যাবে না, বিফলে যাবে না। এই নেক সন্তান, সম্মানিত আলিমে দ্বীন, হাফিজে কোরআন করে যারা আজকের সন্তানদেরকে রেখে যাচ্ছেন, বড় কোরবানি যারা দিয়েছেন, সন্তানদেরকে আল্লাহর রাস্তায় যারা উৎসর্গ করে দিয়েছেন, বিশ্বাস করুন আল্লাহু আকবার, ওই মানুষগুলো যখন কবর ঘরে চলে যাবে, ওই আমবাগানে, বাগানে, কবরস্থানের মানুষ যখন তারা হয়ে যাবে, কবর ঘরে নামানোর পরে এই নেক সন্তান, ওই সন্তান আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করবে, নবীর হাদিস অধ্যয়ন করবে, আল্লাহ রাসূলের কথা বলবে, আল্লাহর জিকির করবে, আল্লাহর স্মরণ করবে। মা বাবার জন্য ওই নামাজের মুসাল্লায় পড়ে আল্লাহর কাছে হাত তুলে কাঁদবে। আর আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই নেক সন্তানের কারণে, ওই সন্তানের ওসিলায় তার আব্বা মায়ের কবরটাকে জান্নাতের ফুলের বাগিচায় পরিণত